দেখুন 6 মাস আগে, হিজরতের 6 মাস আগে আমার আপনার নবীকে ওই যে বললাম, যখন 40 বছর পর নবী বলল এইটা করা যাবে না, এরকম করা যাবে না, হিংসা করা যাবে না, কিনা করা যাবে না, বুকস রাখা যাবে না, কাউকে খারাপ নজরে দেখা যাবে না, কারো পিঠ পিছনে গীবত করা যাবে না, এগুলো কথা যখন মানুষের সম্মুখে তুলে ধরলো, এগুলো কথা বলার পরে আমার নবীর তারা দুশ্মন হইয়া গেল। এই আমার কলেজা টুকরা যুবক সাহাবা কেরামদেরকে দেখুন, আমার আপনার নবী মক্কাবাসিনী যখন, বংশের লোকেরা যখন নবীকে অত্যাচার শুরু করলো, নবীকে সেজদায় চলে যায়, মাথার মাধ্যমে ভুঁড়ি তুলে দেয়, সেজদায় চলে যায়, গামছা গলার মাধ্যমে পেঁচাইয়া টান মেরে দেয়, নবী ছটফট করে সেজদার মাধ্যমে পড়ে থাকে। এমন দেখে দয়াময় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে অল্প ইঙ্গিত দিয়েছেন, ও আমার পয়গম্বর, বোধহয় এই মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাইতে লাগতে পারে। এই কথাটা আমার আপনার নবী, বিশ্ব নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে বলেছিলেন, ও আবু বকর, এই মক্কা ছেড়ে বোধহয় হিজরত করে জন্মভূমি জায়গা ছেড়ে এই বংশের লোকদেরকে ছেড়ে বোধহয় মদিনায় চলে যাইতে লাগতে পারে রে আবু বকর। কিন্তু শুনে নাও, ওই হিজরতের সাথী আর কেউ হবে না ও আবু বকর, ওই হিজরতের সাথী তুমি আবু বকর হবা। সুবহানাল্লাহ বলি। 6 মাস আগে বলেছিল, 6 মাস পরে দেখুন কেমন ইতাআত করেছে, কেমন ভালোবেসেছে। সাহাবা কেরামদের জিন্দেগি শুনলে আমরা বুঝতে পারবো। 6 মাস পর রাত্র 1টা 2টা বাজায় আনুমানিক ভাবে কিতাবে লিখেছেন, ঘড়ি তো ছিলই না, রাত্র 1টা 2টা বাজায় আমার আপনার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হইলেন। এসে দেখে আবু বকরের ঘরের দরজাটা বন্ধ করা। ও বাবাজিরা, বন্ধুরা, আবু বকর এসে, ওই নবী এসে আবু বকরের দরজার মাধ্যমে যখন একটা আওয়াজ দিলেন, একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী অবাক হইয়া গেল, ও আবু বকর, এত রাত্র মানুষের দরজায় গিয়ে 1বার নয় 5-6 বার করে ডাকতে হয়, তাও মানুষ চিনতে পারে না, উঠতে পারে না, তুমি একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি উঠে গেলা, কারণটা কি? বলে, ও হুজুর, এই যে টোপলাটা দেখতেছে, এমন একটা টোপলা। আবু বকর এমন ভাবে নিয়া নবীকে বলতেছে, ও হুজুর, এই টোপলাটা নিয়া আমি দরজার নিকটে দাঁড়াইয়া ছিলাম। আমার আপনার নবী প্রশ্ন করল, ও আবু বকর, তুমি কি রাত্রবেলা ঘুমাও না? আবু বকর বলে, ও হুজুর, কি কথা বলেন আপনি? 6 মাস আগে বলেছেন যে কখন বেনি হিজরত করে মদিনায় চলে যাইতে লাগতে পারে, আর আমি আবু বকর ঘুমায়া যাব, আর নবী এসে দরজার মাধ্যমে আওয়াজ দিবে, নবী 1বার নয় 2-3 বার ডাকবে, আর আমি আবু বকর ঘুমায়া থাকব। এর মতো আর বড় বেয়াদবি নবীর শানে আর কোনো কিছুই হইতে পারে না। ও আবু বকর, তাহলে তুমি কি করো? আবু বকর আমার আপনার নবীকে বলতেছে, ও হুজুর, 6 মাস হইয়া গেল, আমি আবু বকর, এই যে আমার পিঠটা রয়েছে গো হুজুর, 6 মাস ধরে একটা রাত্রর জন্য আমি এই পিঠখানা বিছনার মাধ্যমে দেই নাই। সুবহানাল্লাহ বলি। আমার আপনার নবী প্রশ্ন করল, রে আবু বকর, তাহলে তুমি কি করো?
বলে ও হুজুর প্রত্যেকটা রাত্র এই টুপলাটা নিয়া আমার পিঠখানা যখন বেশি করে ঘুম ধরে যায় আমার পিঠখানা আমি দরজার মাধ্যমে লাগাইয়া দেই, এই দরজার মাধ্যমে লাগাইয়া দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার ইন্তজারে রাতটুকু কাটাইয়া দে। নবী দেখতাছে, আবু বকরও দেখতাছে। আবু বকর বলল ও হুজুর শুধু তাই নয়, ওই যে আমার ছোট মেয়ে আসমা, ওই আসমার দিকে তাকাইয়া দেখুন, কোন একটা রাত্র পড়ায় বাকি যায় না আমার আপনার জন্য প্রত্যেক রাত্র নাস্তা রেডি করে করে রাখে যে নবী আসবে আর আমার আব্বুর সঙ্গে হিজরত করে চলে যাবে। ও হুজুর শুধু তাই নয়, ওই যে খুঁটির দিকে লক্ষ্য করে দেখুন, ওই যে সাওয়ারিটা বেঁধে রেখেছি আমি 6 মাস ধরে পড়ায় রাত্র আমি একবার হইলেও তাকাইয়া দেখি ওই সাওয়ারিটা ঘুমায় না, ঘুমায় না। প্রত্যেক রাত্র চক্ষুটা তুলে তুলে রাস্তার দিকে দেখে থাকে যে কবে নবী আসবে আর আমার উপরে সাওয়ার করে হিজরত করে মদিনায় যাবে। আমি জানোয়ার হইতে পারি, আমি জানোয়ার হইয়া আমি কত ধন্য হইয়া যাব যে আমার পিটনির মাধ্যমে দয়ার নবী সওয়ার করে গিয়েছে। এরপরে আবু বকর আমার আপনার নবী রওনা হইলেন। আজীব ঘটনা দেখুন, আমার আপনার নবী আগে আগে যায়, আবু বকর পিছনে পিছনে যায়। নবী পিছনে তাকায়া দেখে আবু বকর বারবার পিছনের দিকে তাকায় আর এই পাউটা দিয়া আবু বকর জমিনে বালাওয়ালা জমিন, এই জমিনের মাধ্যমে এই ডান পাউটা দিয়া কেমন যেন পাউটা শেষরাইয়া যায়। নবী বুঝতে পারলো না। দেখতে দেখতে আমার আপনার নবী আবু বকরকে প্রশ্ন করলো, রে আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ে নাকি? বারবার পিছনে তাকাও আর এই পাউটা দিয়া কেন তুমি জমিনে শেষরাইয়া নিয়ে আসো, কারণটা কি? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর না না না, একবারের জন্য বাড়ির কথা মনে পড়ে না। আমি পিছনে এই জন্য তাকাই, এই মক্কার লোকেরা এরা অত ভালো না, এরা অনেক চালাক। আমি বারবার পিছনে তাকাই আর এই পাও দিয়া যে আমি বালুর মাধ্যমে শেষরাইয়া যাই, আপনি আগে আগে চলে যাইতেছেন, আপনার পায়ের নিশানি বালুর মাধ্যমে যে পড়ে যাইতেছে, ইনারা পায়ের নিশান দেখে তালাশ করে করে বাহির করতে পারে। ও হুজুর, সেই জন্য আমি আবু বকরের কষ্ট হইলে কি হবে, এই বালুর জমিনে আমি আবু বকর আমার পাউটা দিয়া আপনার পায়ের নিশানি গুলো আমি শেষরাইয়া মিটাইয়া যায়। সুবহানাল্লাহ, কেমন ইতাআত করেছেন আবু বকর। ও বাবাজিরা, বন্ধুরা রে, আমার কলিজা টুকরা যুবক, এতটুকুই শেষ নয়, এখানে একটা পয়েন্ট, একটা নোট বলে যাই, মনে রাখে। মুসা পয়গম্বর উনি ওনার কিতাবের মাধ্যমে একটা ঘটনা পড়েছিলেন। আমার নবী পৃথিবীর জমিনে আসা, আমার নবীর নবুয়ত নিয়া তাওরাতে খবর আছে না নাই? কথা বলি আছে না নাই? ইনজিলে আছে না নাই? জাবুরে আছে না নাই? সব কিতাবে আমার নবীর আগমনের খবর আল্লাহ দিয়েছে, দেয় নাই? মূসা নবী ওনার কিতাবের মাধ্যমে 1300 বছর আগে পড়েছিলেন যে নাম হবে মুহাম্মদ, আব্বুর নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, আম্মার নাম হবে আমেনা। মক্কার মাধ্যমে আসবে, মক্কা থেকে মক্কাবাসিনী তার বংশের লোকেরা ওনাকে থাকতে দিবে না, হিজরত করে মদিনায় যাবে। মদিনায় যাওয়ার পথে একটা পাহাড়ের মাধ্যমে, একটা গাতার মাধ্যমে অল্প আরাম করবে। অনেকে বলে যে গাতত পলাইছে, নবীর শানে বেয়াদবি হবো না এটা?
গাতে কি নবী পলাইছে? না, রেস্ট, আরামের জন্য বসেছে, আরামের জন্য বসেছে। মুসা পয়গম্বর পড়েছিলেন যে অমুক নামের অমুক আসবে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, যাওয়ার পূর্বে একটা পাহাড়ের মাধ্যমে, একটা গাতার মাধ্যমে আরাম করবে। এই আওয়াজটা বিষাক্ত একটা সাপ শুনেছিলেন। এই সাপটা শোনার পর ওই সাপটা ওই চক্ষু দুটা নিয়া নবীর দিদারের জন্য ইন্তজার করে আছে। সুবহানাল্লাহ। ও আমার কলিজা টুকরা যুবক, ভালো করে মনোযোগ দিয়ে শোনো রে বাবারা। নবী আর আবু বকর রওনা হইলেন। চলতে 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 ওই গারে সওরের মাধ্যমে পৌঁছে গেলেন। নবী ক্লান্ত হইয়া গেল। আবু বকরকে বলতেছে, রে আবু বকর, আমি অল্প রেস্ট নেব, অল্প আরাম করব। আবু বকর গাতার মাধ্যমে বসে গেল। আমার আপনার নবী আবু বকরের এখানে মাথাটা দিয়া ঘুমায়া পড়ল। আবু বকর এদিকে ওদিকে তাকাইয়া দেখে ওই গাতার মাধ্যমে অনেকগুলো ছোট ছোট গোত্র দেখা যায়। আবু বকর চাদর ছিঁড়ে 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 সব গোত্রগুলো বন্ধ করে দিয়েছে। কাপড় চাদর শেষ হইয়া গেল, একটা গোত্র বাকি রয়েছে। ওই যে সাপের কথা বললাম, ওই সাপটা 1300 বছর ধরে ওই নবীর চেহারাটা দিদারের জন্য ওই গাতের মাধ্যমে ইন্তজার করে আছে। আজ যদি আমার আপনার নিকটেও নবী থাকতো রে বাবারা, বন্ধুরা, কত না সম্মুখে আমরা ভালোবাসতাম, কত না নবীকে মোহাব্বত করতাম। সে নবী বলে গিয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি নবী না থাকতে পারি রে আমার উম্মত, যে আমার সুন্নতকে ভালোবাসবা, আমি নবী হইয়ে বলে গেলাম, সে যেন আমার নবীকে আমাকে মোহাব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলি। আর যে আমাকে মোহাব্বত করব, আমি নবী হইয়া বলে গেলাম, সে তো জান্নাতে যাবে এমনি না। কানা মাই, মাই শব্দের মানা হইতেছে সে আমার সঙ্গে, আমার সঙ্গে, অর্থাৎ নবী নিজেই বলতেছে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। যুবকগুলো আছেন না নাই ভাই? হাত উঠাই জোরে করে আর একটা তাকবীর দেয়। অনেকের ঘুম ধরেছে, নারে তাকবীর। ও বাবারা, বন্ধুরা, ওই গোত্রর মাধ্যমে আমার আপনার নবী আর আবু বকর রেস্টের জন্য বসে গেল। একটা গোত্র বাকি ছিল, ওই গোত্রের মাধ্যমে বিষাক্ত ফেটি সাপটা ইন্তজার করে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওই পাউটা দিয়া ওই গাতার মাধ্যমে দিয়েছে যে এটাও বন্ধ করে রাখি। শুনুন, অনেকেই বলে সাপটা ডাইরেক্ট কামড় মেরেছে না। কয়েকটা কিতাব পড়ে দেখেছি, কয়েকটা সিরাত পড়ে দেখেছি, সাপটা ডাইরেক্ট কামড় মারে নাই। একবার আবু বকরকে এরকম করে একটা ঠোকা মেরেছে যে পাও সরাও, পাও সরাও। অনেক দিন ধরে আমার চক্ষু দুটা নিয়া আমি নবীর চেহারা দিদারের জন্য আসি। আবু বকর তো বুঝতে পারে নাই, পায়ের মাধ্যমে আর একবার ঠোকা মেরেছে, তাও পাও সরে না। সাপটা মনে করলো আমার তকদির বোধহয় খারাপ হইয়া গেল, যে নবীর একবার চেহারা দেখতে পারলে আমি সাপ হইয়া ধন্য হইয়া যাইব। তখন গোসা উঠে গেল, রাগের মাধ্যমে আবু বকরের পায়ের মাধ্যমে ওই সাপটা কামড় মেরে দিল রে বাবারা, বন্ধুরা। কামড় মারার সঙ্গে সঙ্গে আবু বকরের অল ব্লাডের মাধ্যমে, শরীরের মাধ্যমে রক্ত রক্ত বিষ একদম ছড়ে গেল। আবু বকরের এমন লাগতেছে কলিজাটা যেমন ছিঁড়ে পড়বে, কিন্তু আবু বকর লড়াচড়া করে না, লড়াচড়া করে না।
দুনিয়ার মাধ্যমে আমার উংলিটা যদি চিপায় পড়ে যায়, চক্ষু দিয়া পানি এসে যায়, পায়ের উংলিটা যদি চিপায় পড়ে যায়, চক্ষু থেকে পানি এসে যায়, আবু বকর সহ্য করে আসে, লড়াচড়া এই জন্য করে না, এই জন্য করে না জানেন, কারণ এখানে আমার আপনার নবী ঘুমায়েছে। আবু বকর যদি পাউটা সরায়, নবীর নিদ্রাটা ভেঙে যাবে, নবী কষ্ট পাবে, নবীকে বেয়াদবি করা হবে। সেই জন্য নিজের কষ্ট নিজে সহ্য করে আসে, বুকটা যেন বিষের জন্য ফেটে যায়, তথাপি আবু বকর পাউটা সরায় না। এমন অবস্থায় থাকতে থাকতে আবু বকরের চক্ষু দিয়া পানি বাগির হইয়া, দাড়ি মুবারক দিয়া টপ টপ করে পানি পড়তে পড়তে নবীর গাল মুবারকে এক ফোঁটা পানি পড়ে গেছে। পানিটা পড়ার সঙ্গে সঙ্গে নবীর ঘুমটা ভেঙে গেল। নবী চক্ষু খুলে তাকাইয়া দেখে আবু বকরের চক্ষু দিয়া ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। আবার নবী প্রশ্ন করল, রে আবু বকর, বোধহয় বাড়ির কথা মনে পড়েছে। আবু বকর বলতেছে, ও হুজুর না, এই যে এই গোত্রর মাধ্যমে আমি পাউটা রেখেছিলাম, কে যেন একবার দুইবার করে ঠোকা মারলো, পাউটা সরাই নাই, তারপর পায়ের মাধ্যমে কি যেন কামড় মেরে দিল, বিষের যন্ত্রণায় বুকটা যেন ছিঁড়ে যায়, কিন্তু আপনি ঘুমায় আছেন, সেই জন্য হুজুর আমি পাউটা সরাই না। আবার আপনার নবীর মুজিজার মাধ্যমে এটাও লিখেছে, থুথু মুবারক, সেফ মুবারক সঙ্গে সঙ্গে বাগির করিয়া আবু বকরের ওই সাপ কামরুনি জায়গার মাধ্যমে লাগিয়ে দেওয়া শেষ। 1 মিনিটের মাধ্যমে আবু বকর সুস্থ হইয়া যাওয়াও শেষ। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, মা বোনদের দিকে দেখেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে গোসল করাইতেছে, এমন টুল দিয়েছে, টুলের মাধ্যমে নবী বসবে। মা আয়েশা ধরাইয়া বসাইয়া দিল। মা আয়েশা বসানোর সময় মা আয়েশার একটা উংলি ওই টুলের নিচে পড়ে গিয়েছে, সরানোর সুযোগ পায় নাই, এমনি নবী বসে গিয়েছে। নবী যে বসেছে, নবীকে বেয়াদবি করা হবে, নবীকে কষ্ট দেওয়া হবে, যার জন্য নিজের উংলিটা ফেটে গিয়েছে। একবারের জন্য নবীকে বলে নাই আপনি অল্প ওঠেন। নবী গোসল করতেছে, পানি যাইতেছে, অল্প পরে পানির মাধ্যমে নবী লাল কালার দেখা পাইলেন, রক্ত দেখা পাইলেন। নবী প্রশ্ন করে, রে আয়েশা, পানির মাধ্যমে লাল কালার কি? আয়েশার চক্ষু দিয়া জল এসে গেছে, কান্না এসে গিয়েছে, আয়েশা বলতে পারে না। নবী তাকাইয়া দেখে আয়েশা কান্না করতেছে। নবী প্রশ্ন করল, রে আয়েশা কি হয়েছে? বলে, হুজুর এই যে দেখুন উংলিটা তুলের নিচে পড়ে গিয়েছিল, আপনি তুলেতে বসেছেন, আপনি উঠাইলে কষ্ট পাবেন, যার জন্য আমি আপনাকে বলি নাই, আমার উংলিটা ফেটে রক্ত ঝরঝর করে বাহির হইতেছে। আবার আপনার নবীর সঙ্গে সঙ্গে মা আয়েশার ওখানেও থুথু মুবারক লাগাইয়া দিল। মা আয়েশার উংলিটা সঙ্গে সঙ্গে ভালো হইয়া গেল। নবীর জন্য তারা জীবন দিতে পারছে। আমি আপনি দুনিয়ার মাধ্যমে থাকা অবস্থায় রে বাবা নবীর অল্প আনুগত্য করতে পারি না, নবীর ইতাআত করতে পারি না রে আমার কলিজা টুকরা যুবক। কারণ এই দুনিয়ার মাধ্যমে আমরা কাকে নমুনা বানাইতেছি, কাকে আইডিয়াল বানাইতেছি, কার আমরা স্যাম্পল হিসাবে চলতেছি, আল্লাহ তাআলা জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার জন্য যত সৌন্দর্য রয়েছে, যত বিউটি পার্লার রয়েছে, তোমার মাথা থেকে পা পর্যন্ত নবীর আনুগত্য হইতে হবে, নবীর আইডিয়াল মতো চলতে হবে, নবীর নমুনা মতো চলতে হবে। এই জন্য আল্লাহ তাআলার ওয়াদা, যারা নবীকে আনুগত্য করে চলবা ওই বান্দা বান্দির জন্য আমার মাগফিরাতের ওয়াদা।
ও ভাইয়েরা বন্ধুরা, দয়ার নবী বলে যায় যে আমি এই তিনটা শব্দ আমার উম্মত দিগকে বলে গেলাম, যারা এই তিনটা শব্দ মনোযোগরে শুনবা, এই তিনটাকে আনুগত্য করবা, দেখবেন তারা এই দুনিয়ার মাধ্যমে তাদের অন্তরগুলো পাতল হইয়া যাবে। চলুন লম্বা সময় না নেই, শর্ট করে বলতাছি, নবী আমার বলে গেল দুনিয়ার মাধ্যমে আমার আপনার নবী হিন্দুকেও হিংসা করে নাই, বৌদ্ধকেও হিংসা করে নাই। আবু জেহেলের বেটি আমার আপনার নবীর সম্মুখ দিয়ে যাইতেছিল, মাথায় কাপড় নাই, আমার আপনার নবী দুশ্মনের মেয়ে বলে মনে করে নাই। আমার আপনার নবী নিজের চাদর মোবারক নিয়ে গিয়া ওই আবু জেহেলের মেয়ের মাথার উপরে চাদর চড়াইয়া দিত, হিংসা করে থাকে নাই। যার জন্য নবী আবার বলে গেল, ও আমার উম্মতের দল, ভালো করে শুনো, সিলমান কতাক। শুনুন, এখন হাদিস পাকে ঢুকছি। হ্যাঁ, সিলমান কতাক, সিল শব্দর মানা মিলে যাও, জুড়ে যাও, অন্তরের দুঃখ বেদনাকে ছেড়ে দাও, যা কিছু গুসা আছে ছেড়ে দাও। দয়ার নবীর হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরতেছি রে বাবারা বন্ধুরা। সিলমান কতাক, কাতাক শব্দর মানা হইতেছে বংশ বুনিয়াদ হইতে পারে, এলাকাবাসী হইতে পারে, ভাই ভাই হইতে পারে, উস্তাদ ছাত্র হইতে পারে, বক্তা বক্তা হইতে পারে, ডক্টর ডক্টর হইতে পারে, বিজনেসম্যান হইতে পারে, জেসিবিওয়ালার সাথে হইতে পারে, এক ট্রাক্টরওয়ালা আর এক ট্রাক্টরওয়ালার সাথে হইতে পারে, এক মাদ্রাসাওয়ালা আর এক মাদ্রাসাওয়ালার সাথে হইতে পারে। কি কাতাক? কাতাক শব্দর মানা হইতেছে বিচ্ছিন্ন হইয়া যাওয়া, নরানামা হইয়া থাকা, গুসা করে থাকা, নারাজ হইয়া থাকা। দয়ার নবীর হাদিস পাক তুলে ধরতেছি, আমার বলা মকসদ আর আমাদের সবাই শুনে তার উপরে আমল করার দায়িত্ব হইতেছে নিজের। আল্লাহ আমল করাইয়া দিবে না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, শোনো, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইন্না শব্দর মানা নিশ্চয়, অবশ্যই, ইয়াকিনান। আল্লাহ তাআলা বলে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোনো খারাপ মানুষকে ভালো বানাইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো মদ্যপান কারণেওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়িয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো জুয়া খেলনেওয়ালা ব্যক্তিকে জুয়া ছাড়িয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো গ্রামবাসীকে ভালো বানাইয়া দেই না। হা হা, আমি আল্লাহ ওই সময় ভালো বানাইয়া দেই, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যত সময় পর্যন্ত কোনো মানুষ নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না, নিজেকে ভালো বানানোর জন্য চেষ্টা করবে না, দয়াময় আল্লাহ তার একটা সেকেন্ডও আগে কাউকে ভালো বানাইয়া দিবে না। ও আমার কলিজা টুকরা যুবক, ও বাবারা বন্ধুরা, হাদিস পাকের মাধ্যমে তিনটা অর্ডার আছে। কয়টা? কারা কারা মানবো? হাতটা উঁচু করে আল্লাহকে দেখাই। কষ্ট হবে মানতে, কিন্তু অনেক কষ্ট হবে। আগে বলেছি, রাত্র যদি বলি তাহাজ্জুদ পর, কিছু বলেন আপনারা? এক মিনিট। রাত্র যদি আমি আপনাকে বলি যে আপনি 12 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনি পারবেন? এই হাদিসে যে তিনটা অর্ডার আছে, ওলামা কেরামদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। এদিকে অনেক মুফতিয়ানে কেরাম, বড় বড় ওলামা কেরাম রয়েছে। আমি শর্ট করে আপনাদেরকে বুঝাবো। আধা ঘন্টা সময় নিয়েছিলাম, 1 ঘন্টা হয়ে গেল। চলবো কিছু সময়? কারা কারা শুনবো না দেখি? কারা কারা শুনবো? এবার হাত উঁচু করি, নারে তাকবীর। এই হাদিস পাকে তিনটা অর্ডার আছে। কয়টা? আমি আগেই বলেছি, অন্য দিনের মতো আজকে আমি আয়াত নাই। আমাকে তো আর নতুন মানুষ না, আমি আয়াত পেশ করি, কিন্তু আজকে আয়াত নাই। কিন্তু
একটা আয়াত নিছি হুজুর আর একটা হাদিসের অল্প আমি নমুনা তুলে ধরবো, বাস, তারপরে আলোচনা শেষ। এই হাদিসের মাধ্যমে 3টা অর্ডার আছে। কয়টা? 3টা। মানার জন্য কিন্তু ওয়াদা করছি ভাই, আল্লাহর কাছে ওয়াদা করছি ভাই। কার কাছে ওয়াদা করছি? আল্লাহর কাছে। আর ওয়াদা যে খিলাফ করে, মুনাফিক বলতেছি না আমি, মুনাফিকের আলামত, মুমিন মুনাফিক হইতে পারে না, আলামত বলে বলতে লাগবে। দেখুন আমাদের জবানের হেফাজত, কাউকে ডাইরেক্ট আমরা গালি দেই যে তুই মুনাফিক হইছা, আর না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক নাকি জাহান্নামে সবার তলে থাকবে, সবার তল। কত খারাপ জায়গা না। ওয়াদা খিলাফ করা এটা মুনাফিকের একটা আলামত, নিশানি, মুনাফিক না। কথাটা বুঝতে পারছেন? আশা করব আল্লাহ যেন আমাদের ওয়াদা যেন আল্লাহ পালন করা তৌফিক দেয় ইনশাআল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন। সিলমান কতাক, সিল শব্দর মানা হইতেছে মিলে যাও। এই যুবক যে বাবার সঙ্গে নারাজ হইয়া আছি, রাত্র বেলায় আব্বুকে আব্বু বলে ডাকবো ইনশাআল্লাহ। মায়ের সঙ্গে কথা বন্ধ করে রেখেছি, মায়ের নিকটে গিয়া মা বলে ডাকবো। প্রমাণ করবেন আব্বু বলে ডাকেন না। 1 সপ্তাহ হইয়া গেল, 15 দিন হইয়া গেল, 20 দিন হইয়া গেল, মায়ের কাছে গিয়া মাফি চাওয়া লাগবে না। শুধু সন্তান মায়ের সম্মুখে গিয়া যদি হাজির হইয়া যায়, দেখবেন ওই মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আপনাকে আব্বা বলে ডেকে বুকের মাধ্যমে জড়াইয়া ধরবে। দুনিয়ার মাধ্যমে 2টাই মানুষ এমন পাবেন যে স্বার্থ ছাড়া মানুষকে মোহাব্বত করে। মা কি মমতা একটা কিতাব, সেই কিতাবের মাধ্যমে একটা ঘটনা পেয়েছি। হাজবেন্ড ওয়াইফ মেডিকেলে চলে গিয়েছে, বাচ্চা সিজার করতে লাগবে। ডক্টর বলেছে বাচ্চা সিজার করে হবে, নরমালে হবে না। এই যুবক ভাইয়েরা, বন্ধুরা, অল্প সময় ধৈর্য ধরুন, উঠাউঠি করবেন না। ডক্টর বলল, স্বামীকে বলতেছে যে এদিকে আসো। আসলো, বলে আপনার স্ত্রীর গর্ভে যে বাচ্চা রয়েছে এমন অবস্থায় আছে, যদি বাচ্চাকে বাঁচাইতে চান মা বাঁচবে না, আর যদি মাকে বাঁচাইতে চান তাহলে বাচ্চা বাঁচবে না। যাও স্বামী স্ত্রী পরামর্শ করো। স্বামী এসে গেল স্ত্রীর নিকটে। আসার পর বলতেছে, হাত ধরে বলতেছে, কে গো? ডক্টর এমন ভাবে বলতেছে বাচ্চা নাকি অল্প কঠিন অবস্থার মাধ্যমে আছে, মুশকিল আছে। যদি বাচ্চাকে বাঁচাইতে হয় তুমি বাঁচবা না, আর যদি তোমাকে বাঁচাইতে হয় বাচ্চা বাঁচবে না। কি করা যায়? স্বামীও কান্না করে, স্ত্রীও কান্না করতেছে। ওই সময় স্ত্রী স্বামীর হাতে হাত দিয়া সুন্দর করে বলতেছে, গো স্বামী, 3টা বছর হইল বিবাহ হইয়া আসা, তোমার জন্য মায়ের মমতাকে ছেড়ে দিয়েছি, তোমার জন্য বাবার মোহাব্বতকে ছেড়ে দিয়েছি, ছোট ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করে তোমার হাতে হাত ধরে এসেছি। ও স্বামী গো, আমি মা হইয়া বলতেছি, ডক্টরকে গিয়া বলে দাও আমি মা হইয়া মরার জন্য রেডি আছি। আমার পেটের বাচ্চার যেন কোনো কিছুই না হয়, ডক্টরকে বলে দিন সিজার করে যেন বাচ্চাকে বাঁচাইয়া রাখে। আমি মা হইয়া নিজে মরার জন্য প্রস্তুত আছি। অন্তরে হাত দিয়া বলেন, সারা পৃথিবী ঘোরেন, আমি আমার গাড়ি দিয়া দিব, আপনাকে তেল খরচাও দিয়া দেব। আপনি 1 মাস নয় 1টা বছর সময় দিলাম, অনেকগুলো কান্ট্রি ঘোরেন, অনেকগুলো জায়গা ঘোরেন। এমন যদি মমতা মোহাব্বত করনেওয়ালা একটা ব্যক্তি পান, একটা যে নিজের জীবনকে মেরে অপরকে জীবনকে বাঁচাইতে চায়, সে শব্দ দুটাই হইল মা আর বাবা। সেই মাকে যারা নারাজ করে রেখেছি, সেই মার
সঙ্গী যারা স্ত্রী পাওয়ার পর মায়ের সঙ্গে ঝগড়া করে কথা বন্ধ করে রেখেছি, আজকে এই মাহফিল কামিয়াব হইয়া যাবে। একটা যুবক যদি মায়ের কাছে মাফি চেয়ে নেয়, একটা যুবক যদি বাবার কাছে মাফি চেয়ে নেয়, আল্লাহর কসমকে বলতে পারে এই পুরা মাহফিলকে আল্লাহ তাআলা তার জরিয়া করে মাফ করে দিবে। দয়ার নবী বলে গেল সিলমান কাতাক। সিল শব্দর মানা জোড়ো মিল। যা কিছু তোমাদের মাধ্যমে রয়েছে ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনের মাধ্যমে, তোমরা মিলে যাও। পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো রে যুবক। যারা নারাজ দেখো হাত কম উঠছে। নামাজের কথা বলতেছি রে বাবা, নামাজ তো ক্ষতি করবেন আল্লাহ মাফ করবে, রোজা ক্ষতি করবেন আল্লাহ মাফ করবে, হজ করবেন না আল্লাহ মাফ করবে, যাকাত দিবেন না আল্লাহ মাফ করবে। দুনিয়ার মাধ্যমে যদি কাউকে কষ্ট দিয়ে যায়, এইটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। যার জন্য জমিনে আল্লাহ দুটা হক রেখেছেন, একটা হুকুকুল্লাহ, বলি একটা হুকুকুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক। কার হক? জোরে বলি কার হক? আল্লাহর হক। আর একটা হইতেছে হুকুকুল ইবাদ। আব্দুন এক বচন, ইবাদুন বহু বচন। আব্দুনের এই ইবাদুনের বহু বচন, এইটা হইতেছে বান্দার হক। বান্দার হক। কাউকে কেউ ধমক দিয়েছো, কাউকে কেউ গালি দিয়েছো, কাউকে কেউ নারাজ করেছো, আল্লাহ তাআলা বলতেছে রে বান্দা এইটা তোমার হক, তুমি তার সঙ্গে সালাম মুসাফা করে তোমরা মিলে যাও। সিলমান কাতাক। দয়ার নবী বললেন তোমরা মিলে যাও। 2 নম্বর সিফতে চলে যায়, ওয়াফু আম্মান যালামাক। ওয়াফু আম্মান যালামাক। শুনে হাদিসের ব্যাখ্যা। আল্লাহর কসমকে উলামায়ে কেরামদেরকে নিয়ে বলতেছি রে আমার কলিজা টুকরা যুবক ও মুরব্বিয়ানে কেরাম, বাবারা, দাদারা, আমি আগেই বলেছি একটা হাদিসেই যদি আমরা মানতে পারি, আজকে 5টা হাদিস পড়ি নাই, 10টা আয়াতও পড়ি নাই, এই একটা হাদিসের ভিতরে 3টা অর্ডার আছে, রেকর্ড হইতাছে। উলামায়ে কেরামদেরকে শোনাবেন, বড় বড় মুহাদ্দিসিনে কেরামদের কাছে আপনারা জেনে নেবেন। 1 নাম্বার ছিল সিলমান কাতাক। নবীর দায়িত্বই ছিল এটা। নবী কোনদিন নারাজ হইয়া থাকে নাই, নবী কাউকে কষ্ট দেয় নাই। কেউ যদি কষ্ট দিয়েছে তাকে নবী মাফ করেছে। সুবহানাল্লাহ বলি। ওয়াফু আম্মান যালামাক। ওয়াফু আম্মান যালামাক অর্থ হইতেছে কেউ যদি তোমাকে জুলুম করে থাকে, আমি নবী হইয়ে বলে গেলাম রে আমার উম্মত, তাকে তুমি মাফ করে দাও। পারবো? কথা কয় না। কেউ যদি আমাকে জুলুম করে আমি তাকে মাফ করতে পারবো কিনা? যদি মাফ করতে পারি, আল্লাহ গাওয়াহ, অনেকগুলো দাড়ি পাকা লোক রয়েছে, যদি অন্তরে এই সিফতটা মেনে নিতে পারি, ওই যে 4 নম্বর পারার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যে জায়গায় বললেন ফাত্তাবিউনি, তো নবীর ইতাআত হইয়া যাবে। নবীর ইতাআত যখন হবে, 1 নম্বর পুরস্কার আল্লাহ দিবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে আপনাকে আল্লাহ মুহাব্বত করবে। সুবহানাল্লাহ বলি। 2 নম্বর হইতেছে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আগেই বলেছি যামবুন 1 বছর, যুনুব বহু বছর। যদি আমি আপনি নবীর ইতাআত এইটা গুণ যদি ভিতরে রাখতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা কোরআন মিথ্যা হইতে পারে না। আল্লাহ তাআলা আমার আপনার জীবনের একটা গুনাহ নয়, আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সব গুনাহ খাতায় মাফ করবে। ওয়াফু আম্মান যালামাক। চলুন অল্প শুনি আমার আপনার থেকে। আমি আপনি দুনিয়ার জমিনে কষ্ট পাই নাই, দুঃখ পাই নাই, কিন্তু নবীকে যত জুলুম করা হয়েছে দুনিয়ার মাধ্যমে, কোন নবীকে কোন উম্মতকে এত কষ্ট দেওয়া হয় নাই। ও বাবারা, বন্ধুরা, গেল বছর মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলাম। ওই যে উহুদ পাহাড়,
ওই জায়গাটুকু আজ অব্দি দূর থেকে দেখা যায়, পাহাড়ে উঠা যায় না, এমন ভাবে বাউন্ডারি দিয়ে রেখেছে। ওই জায়গার মাধ্যমে দুশমনগুলো আমার আপনার নবীকে পাথর মেরেছিল। যে পাথর মুবারক, পাথর আমার আপনার নবীর চেহারা মুবারকে লাগার পর, ওই দুশমনের পাথর লাগার পর নবী রক্তাক্ত অবস্থায় বেহুশ হইয়া পড়ে গিয়েছে। সাহাবা কিরাম নিকটে আবু বকর বলতেছে, ওমর বলতেছে, ও হুজুর হাত উঠান, কারণ মজলুমের দোয়া কবুল হয়। দুনিয়ার মাধ্যমে একটা নির্দোষী ব্যক্তিকে তার উপরে যদি জুলুম করা হয়, আর সে যদি অন্তর থেকে ওই সময় আহ শব্দটা বাহির করে দেয়, তার এক ফোঁটা চোখের পানির জন্য ওই যিনি কষ্ট দিবে তাকে এই দুনিয়াতে সাগরের পানিতে ঢেউ খেলে খেলে ঘুরতে হবে। মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। মাজলুম হইতেছে ওকে যার উপরে জুলুম করা হয়, আর জালিম হইতেছে যে জুলুম করে, ইসমে ফাইল। ও বাবারা, বন্ধুরা, নবীকে পাথর মেরেছে, নবী রক্তাক্ত অবস্থায় বেহুশ হইয়া আছে। সাহাবা কিরাম বলতেছে, ও হুজুর হাত তোলেন, বদদুয়া করুন। আপনি বদদুয়া করলেই তো এনারা ধ্বংস হইয়া যাবে, শেষ হইয়া যাবে। ও বাবারা, বন্ধুরা, আমার আপনার নবী সুন্দর করে হাত উঠাইছে। সাহাবা কিরাম আলোচনা করতেছে, হায় হায় হায়, এখন বোধহয় এরা ধ্বংস হইয়া যাবে, শেষ হইয়া যাবে। একজন আর একজনকে কনি দিয়ে গুতাগুতি করে বোধহয় এরা শেষ। নবী হাত তুলে বলতেছে, শব্দটা শুনলে অন্তরটা গলে যাবে রে বাবারা, বন্ধু। সেই নবীরে উম্মত, আমার ভিতরে কেন এত গুসা, আমার ভিতরে কেন এত জিদ, বুঝতে পারি না রে বাবারা, বন্ধু। সেই নবী বলতেছে, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। নবী বলতেছে, সাহাবা তো জানে না কি দোয়া করবে। নবী হাত তুলে বলল, আল্লাহুম্মা গফির লিকওমি, ও আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। যে পাথর মেরেছে সেও তো আমার উম্মত, যে পাথর মেরে আমাকে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে, ও দয়াবান আল্লাহ, আপনার হাবিবের উপরে পাথর মারার জন্য যেন আপনি বদলা না নেন। আমি আমার উম্মতের জন্য, আমার কওমের জন্য আমি দোয়া করতেছি, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তারা এই জন্য পাথর মেরেছে গো আল্লাহ, তারা আমাকে চিনতেই পারে নাই, তারা আমাকে জানতেই পারে নাই, যার জন্য পাথর মেরেছে। ও বাবা, বন্ধুরা, মক্কাতুল মুকাররমা ছেড়ে আমি যে অল্প আগে বললাম হিজরত করে মদিনায় নবী গিয়েছে। এ বাবারা, বন্ধুরা, যাইতে কালে কাবাতুল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া নবী ঝরঝর করে কান্না করে করে গিয়েছেন। অনেক বছর পর মক্কা যখন বিজয় হইয়া গেল, মক্কা মুসলমানের রাজত্ব হইয়া গেল, আল্লাহ কোরআনে কারিমে আয়াত অবতীর্ণ করলেন, সূরা নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মক্কা বিজয় হইয়া গেল, মক্কা মুসলমানের রাজত্ব হইয়া গেল। আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় সব সাহাবীদেরকে জমা করলো। শুনুন রে যুবক বাবারা, বন্ধুরা, দাদারা, সবাই শুনে। সাহাবা কেরামদেরকে জমা করে আমার আপনার নবী একজন যুবককে ইসলামের ঝান্ডাটা হাতে দিল। তাকে আগে আগে চড়ার জন্য নবী আদেশ করে দিল। এই বাবারা, বন্ধুরা, মক্কাবাসিনী দেখুন, একটা মহিলা যার নাম হিন্দা, সে পরে ইসলাম কবুল করেছে। আমার আপনার নবীর চাচা হামজা, হামজার কবর মোবারকটাও ওই জালির ভিতরে দেখা যায়, উহুদের থেকে আসার যেটা ময়দান, ওখানে হযরতে হামজার কলিজাটা এরকম ভাবে চিরা হয়েছে। চিরার পর
কলিজাটা কাঁচা কলিজা বাহির করা হয়েছিল, নাক কাটা হয়েছিল, কান কাটা হয়েছিল, চক্ষু বাহির করা হয়েছিল। লাস্ট অবধি কলিজাটা বাহির করিয়া ওই মহিলাটা নিজে কাঁচা কলিজা চাবিয়ে খেয়েছিল।